আশা করা যায় না। হ্যাঁ, তো আপনাদের 2-3 বছর পর পর উচিত ঘরের আশেপাশে কিংবা যেখানেই হোক না কেন ওই মানে গাছগুলোকে কেটে ঢালিয়ে দেওয়া, ঠিক আছে? না হলে গাছগুলো ভেঙে পড়ে যাবে। আর গাছের যে ডালপালা ওগুলোও কিন্তু আপনাদের মন হিসাবে বিক্রি করা হয়, মানে 40 কেজিতে 1 মন বলে। তো ওই মন হিসাবে বিক্রি করা হয়। তো রেন্ডি গাছের 1 মন মানে দাউর কিংবা লাকড়ি, গ্রাম অঞ্চলের মানুষ দাউর কিংবা লাকড়ি বলেই ডাকে, মানে বলে। তো ওইগুলো 1 মনের দাম আপনার রেন্ডি গাছেরটা হচ্ছে গিয়ে 110 টাকা, চাম্বল গাছেরটা হচ্ছে গিয়ে আপনার 140 টাকা কিংবা 50 টাকা। আর মানে শহর অঞ্চলে আরও দাম প্রায় 190 কিংবা 200 টাকার মতনও হয়ে থাকে। তো আপনারা কিন্তু প্রতি বছর এই গাছগুলোকে ঢালিয়ে 10-12 মন যদি বের হয় ডালপালা কিংবা 4-5 মন বের হয়, হ্যাঁ, কিন্তু 500-600 টাকা করে আপনি পাচ্ছেন, মানে এটা একটা আউট ইনকাম হয়ে যাবে। আর আপনার গাছটাও ভালো থাকলে, ঠিক আছে, আর আপনার গাছটার পড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। তো এই তাল গাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপকারিতা পেয়ে থাকি। হ্যাঁ, মানে অনেক ধরনের উপকারিতা, প্রায় 10-12 ধরনের উপকারী আমরা পেয়ে থাকি। তো মানে এই তাল গাছগুলো আমাদের লাগানো উচিত, ঠিক আছে? মানে এই তাল গাছগুলো আমাদের প্রচুর পরিমাণে লাগানো উচিত, কারণ তাল গাছ এখন বর্তমানে খুব কম। হ্যাঁ, তো তালের গুড় এখন আর পাওয়া যায় না, কারণ তাল গাছ নাই বিধায় তালের গুড় পাওয়া যায় না। হ্যাঁ, আর এই তাল গাছের জন্য আপনার কোনো খোলামেলা জায়গা লাগে না, ঠিক আছে? আপনার ছায়া জায়গা হোক আর যেখানেই হোক না, একটু ছায়া, মানে বেশি ছায়া হলে আবার সেখানে হয় না, মানে একটু হালকা রৌদ্র, মানে অন্য গাছের নিচে হলেও সমস্যা নাই। যেরকমের ফল গাছ আপনার কোনো অন্য গাছের, যেরকম বড় গাছ ছোট গাছ যে কোনো গাছের নিচে যদি, মানে বড় গাছের নিচে যদি হয় মানে লাগান, তখন কিন্তু সেটা হবে না, কারণ ওই গাছটার একটা ছায়া আছে, ওই ছায়াটা যদি এই গাছটার উপর পড়ে তখন কিন্তু আর হবে না। তো ফল গাছ টল গাছ, ফল ফল পাকড়া গাছের যে গাছগুলো ওগুলো লাগানোর জন্য একটু খোলামেলা জায়গা প্রয়োজন হয়। আর আপনার এই তাল গাছের জন্য কিন্তু কোনো ছায়াময় জায়গা, মানে খোলামেলা জায়গা লাগবে না। আপনার যেখানে খুশি সেখানে লাগিয়ে দিন আর দেখবেন গাছটা একসময় বড় হয়ে গেছে। তো হয়তো গাছটার ফল আপনি নাও খেতে পারেন, কিন্তু আপনার নাতি নাতনি এমনকি ছেলেবেলেরাও খেতে পারে, ঠিক আছে? তো আমাদের দরকার সবারই তাল গাছ লাগানো, সবারই, কারণ তাল গাছ এখন নাই বললেই চলে। আর তাল গাছ কিন্তু আমাদের অনেক উপকারিতাও করে। তো তাল গাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতাই আছে। আর এখন বর্তমানে যে হারে গাছপালা কাটছে, হ্যাঁ, আগে গাছ কাটতো মানুষ করাত দিয়ে, তো সেই কারণেও গাছ কাটতে একটু মানুষ ভয় পেত যে গাছ কাটতে প্রচুর পরিমাণে টাকা খরচ হয়। কিন্তু এখন বর্তমানে যে গাছ কাটা মেশিন বের হয়েছে তা দিয়ে কিন্তু একদিনই প্রায় বড় বড় গাছ কেটে ফেলে, হ্যাঁ, নেওয়া যায়। তো এর কারণে মানুষ এখন প্রচুর পরিমাণে গাছ কাটছে, ঠিক আছে? আর এই যারা অবৈধভাবে গাছের যে দালালি করে তাদেরকেও শাস্তি দেওয়া উচিত, কারণ এই গাছগুলো তারাই কাটছে, এমনকি কাটার উৎসাহ দিচ্ছে। হ্যাঁ, তো আর এই অবৈধ মেশিনগুলোকেও বাদ দেওয়া উচিত। একমাত্র যারা মানে গাছ কাটে, মানে সরকারি, মানে যারা লাগে গাছ কাটা, তাদের প্রফেশনাল, মানে কোনো নিজেদের কাজে লাগে তাদের ব্যবহার করা উচিত। কিন্তু এইসব যারা গাছ কাটে তাদের হাতে না দেওয়াই ভালো, এইটাকে অবৈধ করা উচিত, মানে এই অনাহারে যে গাছগুলো যে কাটছে সেই দিকে লক্ষ্য রাখা উচিত।